لقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى في آية أخرى: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা সেই মহান মনিবের দরবারে, যেই মহামনিব আমাদেরকে দুনিয়াবী সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে, দুনিয়াবী সকল প্রকার ঝামেলা থেকে মুক্ত রেখে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করলেন। সেই মহান মনিবের দরবারে হৃদয় উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিনের উপরে। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্রিয় হাজিরিন, প্রিয় মুসল্লিয়ান কিরাম, আজকে সংক্ষিপ্ত আলোচনায় খুবই সংক্ষিপ্ত আকারে কোরআন এবং সুন্নাহ থেকে স্বল্প স্বরে অল্প কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। যে কথাগুলো বলার নিয়ত করেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কথাগুলো যেন সহজেই সাবলীল ভাষায় উপস্থাপন করার তৌফিক দান করেন বলি আমিন। সেই সাথে সর্বপ্রথম আমি আলোচক হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আমার সমস্ত মুসল্লিদেরকেও আমল করে তার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করবে আমিন। প্রিয় হাজিরিন, বিশ্বনবী, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব নেতা, নবীদের নবী, আমাদের সকলের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
কিছু বৈশিষ্ট্য এবং মুজিজা রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক যুগে যুগে যে সমস্ত নবী আলাইহিসসালাতু সালাম প্রেরণ করেছেন, প্রত্যেক নবীকে তার সময়ে যেই জিনিসের সবচাইতে প্রতিপত্তি ছিল, প্রভাব ছিল, সেই সমস্ত জিনিস অর্থাৎ বাতিলপন্থীদের মোকাবেলা করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদেরকে মুজিজা দান করেছেন এবং স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং স্বতন্ত্র মুজিজা দান করেছিলেন। যেই মুজিজা দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সময়কার কাফের মুশরিকদের চ্যালেঞ্জ করেছেন, চ্যালেঞ্জ করে দিয়েছেন এবং তাদের চ্যালেঞ্জের মোকাবেলা করেছেন। ইনশাআল্লাহ তাআলা সেই সম্পর্কে অল্প সময় কিছু কথা বলবো। আল্লাহ তৌফিক দান করে আমিন। প্রিয় হাজিরিন, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য অগণিত মুজিজা দান করেছিলেন। মুজিজা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। এই মুজিজার চ্যালেঞ্জ করার মতো পৃথিবীর কারো সাধ্য নাই, পৃথিবীর কারো যোগ্যতা বা সক্ষমতা নাই। মুজিজা স্বয়ং আল্লাহ প্রদত্ত নবী আলাইহিসসালাতু সালামগণের উপরে নাজিল করা হয়ে থাকে। প্রিয় হাজরিন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট মুজিজা হচ্ছে, জীবন্ত মুজিজা হচ্ছে পবিত্র কুরআনুল কারীম। বলি সুবহানাল্লাহ। এই ধরাতে যত নবী আলাইহিসসালাতু সালামগণ এসেছিলেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন। আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিসসালাতু সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। দাউদ আলাইহিসসালাতু সালাম হাতের মধ্যে লোহা নিলে, লোহা নিয়ে মুঠ করলেই সাথে সাথে লোহা গলে পানি হয়ে যেত। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিসসালাতু সালামের কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন এত সুমিষ্ট দিয়েছিলেন, যখন তিনি জাবুর কিতাব তেলাওয়াত করেছেন, তার তেলাওয়াত শোনার জন্য আকাশের পাখি ডানা অর্থাৎ আকাশের পাখি পুরা বন্ধ করে দিয়েছিল। সমুদ্রের মাছ তার তেলাওয়াত শোনার জন্য সমুদ্র থেকে কিনারে এসেছিল। সুবহানাল্লাহ। জঙ্গল থেকে বাঘ, ভাল্লুক, বিভিন্ন পশু পাখি তার তেলাওয়াত শোনার জন্য ভিড় জমিয়েছিল। এটা আল্লাহ তাআলার মুজিজা ছিল। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন, যে কোনো রোগীর শরীরে হাত মাসাহ করলে রোগ মুক্তি হয়ে যেত। সুবহানাল্লাহ। কোনো মৃত ব্যক্তিকে যদি বলতেন অমুক ব্যক্তি আল্লাহর নির্দেশে তুমি জীবিত হয়ে যাও, সাথে সাথে মৃত ব্যক্তিও জীবিত হয়ে যেত। সুবহানাল্লাহ। জলিলুল কদর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি লাঠি দিয়েছিলেন, যেই লাঠি হাতে থাকলে হয়ে যেত লাঠি, আর মাটিতে ছেড়ে দেওয়ার সাথে সাথে সেই লাঠি আর লাঠি থাকতো না, সেই লাঠি অজগর সাপে পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এভাবে বিভিন্ন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামগণকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা মুজিজা দিয়েছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ চলে গেছেন, সাথে সাথে তাদের মুজিজাও চলে গেছে। কিন্তু আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট মুজিজা দিয়েছিলেন। সেটা হলো পবিত্র কুরআনুল কারীম, যেটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চলে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাননি, সেটা রেখে দিয়েছেন কিয়ামত পর্যন্ত। সেই মুজিজা থাকবে। প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
জীবন্ত মুজিজা দিয়েছেন পবিত্র কোরআন কারীম। এটা কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমকে রাখবেন। প্রিয় উপস্থিতি, পবিত্র কোরআন কারীম এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, পৃথিবীতে যত গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে এসেছিল প্রত্যেক গ্রন্থের মধ্যে সময়কার লোকেরা সেই গ্রন্থের মধ্যে সংযোজন করেছে, বিয়োজন করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব দিলেন যে কিতাবের মধ্যে কিয়ামত পর্যন্ত কেউ সংযোজন করতে পারবে না, বিয়োজন করতে পারবে না। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পবিত্র কোরআনুল কারীম মুজিজা দিয়ে ঘোষণা করলেন, ও দুনিয়াবাসী, আমি আমার হাবিবকে, আমি আমার রাহমাতাল লিল আলামিনকে এমন একটি কিতাব দিলাম যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো ভুলের সংশয় বিন্দুমাত্রও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে চ্যালেঞ্জ দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে গ্রন্থ দিয়েছি, কোরআনুল কারীম দিয়েছি, এটা এমন কিতাব, এমন গ্রন্থ, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। লা শাক্কা ফি, এর মধ্যে কোনো সংশয় সন্দেহ কিছুই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কিতাব দিয়েছি, এই কিতাবটা হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আমার হাবিবকে যে কিতাব দিয়েছি, এই কিতাব অনুসরণ করে যদি কোনো মানুষেরা চলে, কোনো মুত্তাকিনরা চলে, তারাই হেদায়েত প্রাপ্ত হবে। তারা কোনো কালেও ভুলের মধ্যে যাবে না, কোনো বিপদগ্রস্ত হবে না। হুদাল লিল মুত্তাকিন, কালামে পাক হচ্ছে মুমিনদের, মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কোরআন, তার উপরে যখন কোরআন নাজিল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের আয়াতগুলো তার উম্মতদেরকে, তার সাথীদেরকে, তার সাহাবাদেরকে তেলাওয়াত করে করে শোনাইতেন। এই তেলাওয়াত শুনে ইসলামের শত্রুরা, কাফের মুশরিকেরা, তারা বলতো, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় এসে এগুলো নিজে বানায়, তার বন্ধুদের সাহায্য সহযোগিতা নিয়ে সে কোরআন বানায়, আর বানিয়ে বানিয়ে সকালবেলা সেটা তিলাওয়াত করে পড়ে পড়ে মানুষদেরকে শোনায়। বলেন না নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেননি। এটা কার কথা? আল্লাহর কথা। অথচ কাফের মুশরিকরা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে নিজে নিজে কোরআন বানায় আর দিনের বেলায় মানুষদেরকে তিলাওয়াত করে করে শোনায়। নাউজুবিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ও দুনিয়াবাসী, এবং কাফেরদেরকে চ্যালেঞ্জ শুরু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে চ্যালেঞ্জ শুরু দিয়ে বললেন, ও কাফেরেরা, ও মক্কার কাফেরেরা, মক্কার লিডারেরা, তোমরা যে বলছো আমার মুহাম্মদ, আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে কোরআন বানায় আর মানুষদেরকে তেলাওয়াত করে শোনায়, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা নাজিল করেছি, যে কিতাব নাজিল করেছি, যে কোরআন নাজিল করেছি,
এর ব্যাপারে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে, সংশয় থাকে, তোমাদের মনের মধ্যে যদি সন্দেহ সংশয় থাকে, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তাহলে তোমরা আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তোমাদের দাবি অনুযায়ী তোমরা বলছো কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানায়, তোমাদের কথা যদি এরকম সত্য হয়ে থাকে, তাহলে তোমরাও অনুরূপ আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুরূপ একটি সূরা বানিয়ে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে চ্যালেঞ্জ দিলেন, তোমাদের যদি সন্দেহ হয়, তোমাদের যদি সংশয় হয়, তাহলে তোমরা অনুরূপ একটি সূরা বানিয়ে নিয়ে আসো। ফাতু বিসূরাতিন মিন মিসলি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু তাই নয়, এই সূরা বানাইতে গিয়ে তোমাদের যত বন্ধু আছে, তোমাদের যত সাথী আছে, তোমাদের যত বুদ্ধিজীবী আছে, সমস্ত বুদ্ধিজীবীদেরকে আহ্বান করো, সমস্ত বুদ্ধিজীবীদেরকে ডাকো, সমস্ত সাহিত্যিকদের ডাকো, সমস্ত কবিদেরকে ডাকো, সকলকে ডাকে তোমাদের যত বন্ধু আছে সবাইকে ডেকে নিয়ে আসো। ফাতু বিসূরাতিন মিন মিসলিহি আদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তাহলে তোমাদের যত বন্ধু বান্ধব আছে সকলকে ডেকে নিয়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সূরা বানিয়েছেন অনুরূপ একটি সূরা বানিয়ে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছেড়ে দিলেন। প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতি, বলেন তো কোরআন কে নাজিল করেছেন? আল্লাহ। ওই আল্লাহ স্বয়ং চ্যালেঞ্জ করলেন কাফেরদের সাথে, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে অনুরূপ একটি সূরা বানিয়ে নিয়ে আসো। তারা পারবে? বলেন পারবে? পারবে না। অন্য একটি কিতাবের মধ্যে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল কাউসার, ছোট্ট একটি সূরা, এই সূরাতুল কাউসার লিখে কাবার দেওয়ালে টানিয়ে দিয়ে আসলেন যে তোমরা যদি অন্তত পারো এই ছোট্ট একটি সূরা, সূরাতুল কাউসারের মতো ছোট্ট একটি সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। তারা চ্যালেঞ্জ গ্রহণ করলো এবং তারা নিজেদের মতো করে সূরা বানিয়ে রাতের অন্ধকারে সেই সূরাতুল কাউসারের পাশে লাগিয়ে দিল। দেওয়ার পরে যখন তারা দেখলো যে তারা যেটা রচনা করেছে সেটা এই যে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এই ছোট্ট সূরার মধ্যে যে তাৎপর্য আছে, যেই সিগনিফিকেন্স আছে, তার ধারের কাছেও নাই। সুবহানাল্লাহ। যে কবি লিখেছে সেই কবি বলল আমি যে আয়াত লিখেছি সেটা তোমরা পারিয়ে তোমরা সেটা ছিঁড়ে ভস্ম করে দাও। কারণ কোরআন এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কেউ কোনো আয়াত বানাইতে পারবে? বলেন পারবে না। তাদের কবিরা স্বীকার করতে বাধ্য হলো, তারা নিজেরাই স্বীকার করতে বাধ্য হলো। তারা বলল ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাদা কালামুল বাশার। বলেন আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার, এটা এমন একটি আয়াত, এমন একটি কিতাবের গ্রন্থ রচনা, এমন একটি কিতাবের একটি আয়াত, নিঃসন্দেহে এটা মানুষের তৈরি করা কোনো আয়াত নয়। মানুষের পক্ষে এরকম আয়াত বানানো আদৌ সম্ভব নয়। লাইসা হাদা কালামুল বাশার, এটা কোনো মানুষের তৈরি করা রচনা হতে পারে না। সুবহানাল্লাহ। সেই কোরআন আমাদের কাছে আছে না নাই? বলেন আছে। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন্ত মুজিজা, যেটা উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআনের চ্যালেঞ্জ কেউ নিতে পারে নাই, পারবেও না। এই কোরআনের মধ্যে কেউ বর্ধিত করতে পারবে না, আবার কেউ কমাইতেও
পারবে না। কিয়ামত পর্যন্ত কেউ জবর জের নোক্তা কিছু সংযোজনও করতে পারবে না, বিয়োজনও করতে পারবে না। কমপ্লিট একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন জীবন্ত মুজিজা হিসাবে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বললেন ফাইল্লাম তাফআলু, তোমরা পারবে না, তোমরা পারবে না, তোমরা তো পারবেই না, ওয়ালান তাফআলু, কখনোই তোমরা পারবে না। কোরআনের মতো, কোরআনের আয়াতের মতো ছোট্ট একটি আয়াত তোমরা রচনা করতে তো পারবেই না, তোমরা কখনোই, মানে কখনোই কসমিন কালেও এরকম কোরআনের একটি আয়াত লিখতে পারবে না। প্রিয় হাজিরিন, গোলাম আহমদ কাদিয়ানীর নাম শুনছেন না আপনারা? সবাই শুনছেন কি না? এই লোকটি তো ভণ্ড নবীর দাবিদার, ঠিক না? আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও একজন নবী দাবিদার ছিল, মুসাইলামাতুল কাযযাব। নাম কি বলেন? মুসাইলামাতুল কাযযাব। সে বলল আমি নবী, আমার উপরে কোরআন নাজিল হয়। তার উম্মতরা বলল ঠিক আছে, আপনি তো নবী দাবি করছেন, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তো তার রব আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াতে কারিমা নাজিল করেন, সূরা নাজিল করেন, আপনি তো নবী দাবি করছেন, তাহলে আপনি অনুরূপ একটি সূরা নিয়ে আসেন আমাদের জন্য। বুঝছেন কি না? ওই সময় সূরাতুল ফিল, সে ফিলকে অনুকরণ করে সূরা লেখার চেষ্টা করল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফিলের মধ্যে আবরাহা বাহিনীর ঘটনা লিখছেন না? আর মুসাইলাতুল কাযযাব কি করলো? সূরা ফিলকে নকল করতে গিয়ে সূরা ফিল অর্থাৎ হাতির রচনা লিখে নিয়ে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলাম তারা কাইফা আলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি দেখেননি আপনার রব আবরাহা সেই হাতিওয়ালা বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছিলেন? আর মুসাইলামাতুল কাযযাব লিখে আনলেন আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল, হাতি হাতি হাতি, তুমি কি জানো হাতি কি জিনিস? এভাবে হাতির উপরে একটা রচনা লিখে নিয়ে আসলেন, হাতির উপরে একটা কবিতা লিখে নিয়ে আসলেন। তার উম্মতরা বললেন যে হে নবী, আপনি এটা কি লিখে নিয়ে আনছেন? এটার তো কোনো অর্থই হয় না, আপনি হাতির রচনা লিখে নিয়ে আসছেন। প্রিয় হাজিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাযিল করেছেন, এই কোরআনের অনুরূপ একটি সূরাকে বানাইতে পারবে? বলেন পারবে? পারবে না, কখনোই পারবে না। বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে 29টা সূরার শুরুতে দিয়েছেন আলিফ লাম মিম, এরকম হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ দিয়েছেন। এই হরফগুলোর অর্থ কিয়ামত পর্যন্ত কোনো গবেষক গবেষণা করে বের করতে পারবে? সুবহানাল্লাহ। তো জীবন্ত মুজিজা, এই মুজিজা দ্বারা কাফির মুশরিকদের মোকাবেলা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিলকৃত সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম আমরা কি শুনলাম? পবিত্র কুরআনুল কারীম। আর এটা হচ্ছে মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে, মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে সংবিধান। সুবহানাল্লাহ। এই কোরআনকে অনুসরণ করে যারা চলবে তারা দুনিয়াতে কখনো পথভ্রষ্ট হবে না, বিপদগ্রস্ত হবে না, তারা বিপথে চলবে না। কোরআনের পথ হচ্ছে জান্নাতের পথ। সুবহানাল্লাহ। কোরআনকে যারা অনুসরণ করবে, কোরআন অনুযায়ী নিজের জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন গঠন করবে, তারাই দুনিয়াতেও কামিয়াব হবে, পরকালেও তাদের সুখের স্থান জান্নাতে হবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা জান্নাতে যাবে তারাই প্রকৃত সফলকাম হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার সফলতাই আসল সফলতা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা জান্নাতি আর জাহান্নামী, যারা উভয়ই কখনো সমান হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন।
আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা আসহাবুল জান্নাত, জান্নাতের অধিবাসী যারা, তারাই হচ্ছে প্রকৃত সফলকাম। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে গিয়ে আমরা প্রকৃত সফলকাম হতে চাই, রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় মুজিজা হচ্ছে তার হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া। হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া। আবু জেহেল সে দাবি করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি সত্যই নবী হয়ে থাকো তাহলে তোমার কথা তো সবাই শোনে, তাহলে তো ওই যে আকাশে চাঁদ দেখা যাচ্ছে, চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন। আল্লাহ তাআলার সাহায্য নিয়ে চাঁদকে বলেন, চাঁদ তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও। সাথে সাথে চাঁদ কি হয়ে গেল? চাঁদ দ্বিখণ্ডিত হয়ে 2 পাহাড়ের 2 দিকে চাঁদ চলে গেল। সুবহানাল্লাহ। প্রিয় হাজির, ইতিহাস আপনারা জানেন, ইতিহাসের দিকে আমি গেলাম না। প্রিয় হাজির, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরও অনেক অসংখ্য মুজিজা দেওয়া হয়েছিল। আব্দুল ইবনে সালাম একজন আহলে কিতাবের বড় মাপের একজন আলেম ছিলেন। আহলে কিতাবের বড় মাপের একজন আলেম ছিলেন আব্দুল ইবনে সালাম। এই আব্দুল ইবনে সালাম পরে মুসলমান হয়েছেন। আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা যখন শুনলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়তের দাবি করেছেন, আব্দুল ইবনে সালাম উনি তো কিতাব জানতেন, আহলে কিতাব পড়তেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় সে আগে থেকেই জানেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি শুনেছি আপনি নবুয়তের দাবি করেছেন। আপনি যদি আমার 3টা প্রশ্ন উত্তর দিতে পারেন, 3টা প্রশ্নের জবাব দিতে পারেন, তাহলে আমি বিশ্বাস করব সত্যি সত্যি আপনি নবী। সুবহানাল্লাহ। আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, বুখারী শরীফের হাদিস। কি প্রশ্ন করলেন? যে কিয়ামত কখন সংঘটিত হবে? কিয়ামত কখন সংঘটিত হবে? 1 নম্বর প্রশ্ন যে আউয়ালু আশরাতিস সাআ, প্রথম প্রশ্ন হচ্ছে কিয়ামত কখন সংঘটিত হবে, অথবা কিয়ামতের প্রথম নিদর্শন, কিয়ামতের প্রথম আলামত কি? 2 নম্বর প্রশ্ন হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে সর্বপ্রথম কোন খাদ্য দিয়ে মেহমানদারি করাবেন? 3 নম্বর প্রশ্ন হচ্ছে দেখা যায় সন্তান কখনো পিতার মতো হয়, আবার কখনো মায়ের মতো হয়। সন্তান পিতার মতো হওয়ার কারণ কি, অথবা সন্তান মায়ের মতো হওয়ার কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আখবরানি বিহিন্না জিবরাইল আনিফান আম্মা আউয়ালু আশরাতিস সাআ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও আব্দুল ইবনে সালাম, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে আমাকে কানে কানে বলে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে কানে কানে বলে গেলেন কিয়ামত সংঘটিত হওয়ার সর্বপ্রথম আলামত হচ্ছে ফানারু তাহশুরুন নাসা মিনাল মাশরিকি ইলাল মাগরিবি। কিয়ামত সংঘটিত হওয়ার সর্বপ্রথম নিদর্শন হচ্ছে পূর্ব দিগন্ত থেকে একটি আগুনের কুণ্ডলী বের হবে। এই আগুনের কুণ্ডলী মানুষদেরকে পূর্ব দিক থেকে দাঁড়িয়ে পশ্চিম দিকে নিয়ে যাবে। 2 নম্বর আলামত হচ্ছে, 2 নম্বর প্রশ্নের জবাব হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতীদেরকে সর্বপ্রথম যেই খাদ্য দ্বারা মেহমানদারি করাবেন, আউয়ালু তাআমি আহলিল জান্নাহ, আউয়ালু তাআমি আহলিল জান্নাহ ফাজিয়াদাতু কাবিল হুত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে খাবার দিয়ে জান্নাতীদেরকে সর্বপ্রথম মেহমানদারি করাবেন,
সেটা হচ্ছে মাছের কলিজার অতিরিক্ত অংশ। সুবহানাল্লাহ, মাছের কলিজার অতিরিক্ত অংশ। প্রিয় হাজরিন, আমরা কি চাই জান্নাতের মধ্যে আল্লাহর মেহমান হয়ে সর্বপ্রথম মাছের কলিজা দ্বারা মেজবান হব, মাছের কলিজা দ্বারা খাদ্য খাবো? রাজি আছি? আমাদের আশা আছে তো ইনশাআল্লাহ? সবার আশা থাকলে কি হবে না, কাজ করতে হবে। আমরা কাজ করছি এবং কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলে কবুল করবে, আমিন। প্রিয় হাজিরিন, তাহলে জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে খাদ্য দ্বারা মেহমানদারি করাবেন সেটা হচ্ছে কাজিয়াদাতি কাবিদিল হুত, মাছের অতিরিক্ত কলিজার অতিরিক্ত অংশ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনার 3 নম্বর প্রশ্ন, সন্তান কেন পিতার মতো হয়, আবার সন্তান কেন মাতার মতো হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সন্তান মায়ের গর্ভে যাওয়ার সময় সন্তানের মায়ের বীর্য যদি প্রাধান্য স্থাপন করে, প্রাধান্য পায়, তাহলে সন্তান মায়ের মতো হয়। আর পিতার বীর্য যদি প্রাধান্য লাভ করে তাহলে সন্তান পিতার মতো হয়। সুবহানাল্লাহ। যার বীর্য প্রাধান্য লাভ করে সন্তান তার মতোই হয়। আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টা প্রশ্নের জবাব শুনে আহলে কিতাবের বড় মাপের একজন আলেম ছিলেন আব্দুল ইবনে সালাম, তখন প্রশ্নের উত্তর সরে সাথে সাথে ঘোষণা করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রাসূলকে অসংখ্য বৈশিষ্ট্য দিয়েছিলেন। কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলে আমি আলোচনা শেষ করছি। একটা বৈশিষ্ট্য হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতাল লিল আলামিন। 1 নম্বর বৈশিষ্ট্য কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে এবং যত মানুষ আসবে সমস্ত মানুষের উপরে উৎকৃষ্ট মানের চরিত্র হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো চরিত্র পৃথিবীর আর কারো হবে না, অন্যান্য নবীদেরও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, খুলুকুল কুরআন, খুলুকুল আযীম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার চরিত্র হচ্ছে মহান চরিত্র। সুবহানাল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ পয়গম্বর। সর্বশেষ পয়গম্বরকে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী আসবে? যতই নবী দাবি করুন, যতই উপমা নিয়ে, যতই উদাহরণ নিয়ে আপনাদের কাছে এসে নবুয়তের দাবি করুক, মানবেন? বলেন মানবেন? মানা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সর্বশেষ রাসূল। কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল, ঠিক আছে, তবে সর্বশেষ রাসূল না, এটা মানবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, তবে সর্বশেষ নবী না, এটা যদি বলে আপনারা মানবেন? মানা যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের যে সিস্টেম রেখেছেন একটা বিল্ডিংয়ের মতো, একটা কিসের মতো? বিল্ডিংয়ের মতো। একটা বিল্ডিং যখন পরিপূর্ণ হয়ে যায়, পরিপূর্ণ হওয়া যাওয়ার পরে একটা ওয়ালের মধ্যে একটা ইট রাখার, ছোট্ট একটা ইট রাখার জায়গা খালি রয়েছে, আর একটা ইট দিয়ে সেই বিল্ডিংটা সম্পূর্ণ করা হলো। আর ওই নবুয়তের ধারার যেই একটা ইট কি ছিল, একটা ইট কম ছিল, আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেই সেই নবুয়ত, সেই বিল্ডিংয়ের সেই ইমারতের ধারাকে পরিপূর্ণ করছেন। অর্থাৎ আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী আসবে না। এখনও দেখবেন অনেক মানুষ আছে আপনাদের কাছে কোরআনের কথা বলবে,
হাদিসের কথা বলে বলে আপনাদেরকে বুঝাবে আর বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়তের ধারা শেষ করে দিয়েছেন। না, আসলে নবুয়তের ধারা শেষ হয় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আরো নবী আসবে, এরকম বলবে। কিন্তু মানা যাবে বলেন? এরকম একটা গোষ্ঠী বাংলাদেশেও আছে, আছে না নাই? আছে কি না? যারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী না, এরকম একটা গোষ্ঠী আছে না? সেই গোষ্ঠীর নাম হচ্ছে কাদিয়ানী গোষ্ঠী। নাম কি বলে? কাদিয়ানী গোষ্ঠী। তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, তবে শেষ নবী না। এটা কি তাদের যৌক্তিক কথা? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের পুরুষদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, আর তিনি হচ্ছেন সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। প্রিয় হাজির, এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য। আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 5টি জিনিস দিয়েছেন, যে 5টি জিনিস কোনো নবীকে দেওয়া হয় নাই। একটা হচ্ছে 1 মাস দূরত্ব পর্যন্ত প্রতিপত্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে। 2 নম্বরে গোটা জমিনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতের জন্য মসজিদ হিসাবে অর্থাৎ সেজদার জায়গা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি যদি মসজিদে এসে নামাজ পড়েন তাও হবে। নামাজের সময় হয়েছে, আপনি রাস্তায় আছেন, রাস্তায় যদি নামাজ পড়েন তাও হবে। সুবহানাল্লাহ। পৃথিবীর যে প্রান্তেই যেখানে আপনি সেজদা দেন সেটাই আপনার জন্য নামাজের মসল্লা। এটা আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। 3 নম্বরে গনিমতের মাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হালাল করে দিয়েছেন। 4 নম্বরে শাফায়াতের অধিকার দিয়েছেন একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সর্বপ্রথম শাফায়াত করবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সর্বপ্রথম শাফায়াত করে করে জান্নাতে নিয়ে যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পাইতে রাজি কারা কারা বলেন তো? সবাই। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের পাবন্দি হতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত অনুকরণ করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে চলতে হবে। 5 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময়ে বিভিন্ন গোষ্ঠীর জন্য নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা পৃথিবীর সমস্ত সৃষ্টির জন্য নবী এবং রাসূল করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরও অনেক বৈশিষ্ট্য দিয়েছেন, আর অনেক মুজিজা দিয়েছেন, যা বর্ণনা করে শেষ করা যাবে। প্রিয় হাজরিন, আসুন আজকে সংক্ষিপ্ত আলোচনায় যা কিছু আলোচনা হলো আমরা যেন আমল করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। আল্লাহ তৌফিক দান করে আমিন। রাসূলের সিরাত থেকে যে সমস্ত কথা আলোচনা হলো আমরা যেন রাসূলের সিরাত মেনে রাসূলের আনুগত্য করে নিজেদের পারিবারিক জীবন, নিজেদের রাষ্ট্রীয় জীবন, নিজেদের প্রত্যেকটা সেক্টর যেন রাসূলের আদর্শে রাসূলের অনুকরণে সাজাতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।